হিপোক্রেসির একটা বিকল্প শব্দ হচ্ছে জামায়াতে ইসলামী। হিপোক্রেসি কত প্রকার ও কি কি কোন ধরনের সবকিছু আপনি সেখানে পাবেন। তো যেই সিভিল আর্ম ফোর্স একটা দেশের পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করলো, তাদের সঙ্গে তারা মিশে বলছে জামাতের পজিশন ভালো এবং আমরা ৭১-কে ধারণ করি। না, এটা মিস তারপরে শেখ হাসিনা যেমন খারাপ কাজ করেছে, হত্যা করেছে, এটা সত্য। জামাতে ইসলামী ওই কাজ করেছে, এটা সত্য। অবশ্যই গুপ্ত শিবির লুকিয়েছিল এবং তারা সেখানে ছাত্র লেগেছিল এবং হেলমেট বাহিনীতে ছিল। আমরা দেখেছি বঙ্গবন্ধুর নামে কি বক্তৃতা, তাদের উত্তাল বক্তৃতা, এবং তাদেরকে যখন এই কথা বলা হয় তখন তারা আবার উত্তাল বক্তৃতা দিয়ে বলে যে তখন গেস্ট রুম কালচার ছিল, এটা ছিল, ওটা ছিল। আপনারা কোথায় ছিলেন? প্রথম হচ্ছে যে এনসিপির উপরে এই অভিযোগ দেওয়াটা অবিচার, আর জামায়াত ইসলামীর ব্যাপারে ডেমোক্রেটিক হিপোক্রেসি কেন তার শুনেন, বিষয়টা হচ্ছে কি, ওনার কথার মধ্যে সব উত্তর আছে। হ্যাঁ, ওনারা বলছেন যে পজিশন, জামাতের পজিশন তারা জানে। পজিশন এক জিনিস, আর পজিশন নিয়ে প্রতিক্রিয়া করা আরেক জিনিস। জামাত শুধু পজিশন নিয়ে বসেছিল না, জামাত ক্রিয়া করেছে ৭১ সালে। সেই ক্রিয়ার পরে আত্মসমর্পণ দলিলে লেখা আছে পাকিস্তানি সিভিল, মিলিটারি, নেভাল ফোর্সের পাশাপাশি সিভিল আর্ম ফোর্স সেখানে আত্মসমর্পণ করে। এই সিভিল আর্ম ফোর্স হচ্ছে জামাতে ইসলামী। তো যেই সিভিল আর্ম ফোর্স একটা দেশের পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করলো, তাদের সঙ্গে তারা মিশে বলছে জামাতের পজিশন ভালো এবং আমরা ৭১-কে ধারণ করি। না, এটা মিস তারপরে আমি তখন একটি কথা বলি নাই। আপনি মিস করলে আমি আপনাকে এটা কোনো মিস কোট না, এটা আত্মসমর্পণের দলিল লেখা। আমি বলি নাই, মানে আপনার কথা ঠিক আছে, বাট আমি বলি নাই যে তার পজিশন ভালো ছিল। পজিশন ভালো না, 71 এর ব্যাপারে আমি কথা বলি। আমি তো পজিশনের কথা ভালো বলছি তা বলি নাই। আপনি বলছেন পজিশন এক জিনিস আর প্রতিক্রিয়ার পর তারা যে পজিশনটা নিচ্ছে এখন সেটা আরেক জিনিস, আমি সেটা বলেছি। ওনাকে তো আমি মিস করতে পারছি। হ্যাঁ, অবশ্যই সমস্যা আছে, কারণ সেই পজিশনের যেই প্রতিক্রিয়া সেটা ৭১-এর সাথে যায় না। তারপরে তারা বলছে আমরা ৭১-কে ধারণ করি, এবং তারা যে গানের কথা বলছে, এই গান আমি এই নির্বাচনের কোথাও জামাতের সাথে যখন তারা একসাথে দাঁড়ালো কোনো মঞ্চে, কোথাও কোনো গানের গও ছিল না। এবং নারীর নিয়ে যে সমস্ত কথাবার্তা আল জাজিরার সাথে বলেছে এই জামাতের আমির, সেই নারী নেতৃত্বের সাথে এটা যায় কি করে? এবং সেই কারণে আমি আজকে গতকালকের খবরে প্রকাশ যে ৪০ জন নেতা শীর্ষ নেতা এনসিপি থেকে বেরিয়ে গেছে। নামও প্রয়োজনে পরবর্তীতে আমরা গণমাধ্যমে জানবো। এটা ৪০ বা ৪ কোনো বিষয় না, একজন হলেও সেটা গুরুত্বপূর্ণ, এবং সেটা গুরুত্বপূর্ণ নারীরা সেখানে ছিল। আমরা দেখেছি তো, তাদের চেহারার নাম আমরা জানি। এখন আসুন এই এনসিপির তাহলে বিষয়টা কি। আমি যেহেতু নিজেই বললাম প্রগতিশীল শক্তি, এখনো আমরা মনে করি কি প্রগতিশীল, এখানে আবার গুপ্ত শিবিরও তো লুকিয়েছিল, এবং তারাই হয়তো প্রাধান্য, অবশ্যই অবশ্যই গুপ্ত শিবির লুকিয়েছিল, এবং তারা সেখানে ছাত্র লেগেছিল এবং হেলমেট বাহিনীতে ছিল। আমরা দেখেছি বঙ্গবন্ধুর নামে কি বক্তৃতা, তাদের উত্তাল বক্তৃতা, এবং তাদেরকে যখন এই কথা বলা হয় তখন তারা আবার উত্তাল বক্তৃতা দিয়ে বলে যে তখন গেস্ট রুম কালচার ছিল, এটা ছিল, ওটা ছিল। আপনারা কোথায় ছিলেন? আপনারা তো কেউ আমাদের পাশে আসেননি। তো গেস্ট রুম কালচারের বিরুদ্ধে আপনাকেই খালি গুপ্ত লীগে যোগ দিতে হলো, আর এই হাজার হাজার ছেলে মেয়ে যখন বিভিন্নভাবে আওয়ামী লীগের এখানে অত্যাচারিত হলো, বিভিন্ন রকম কক্ষে আয়না ঘরে থাকতে হলো, তাহলে কিভাবে হলো? আর এই গত ১৬ বছর এই ৩৬ দিনের আন্দোলনে কি গণঅভ্যুত্থান হয়ে গেছে? এটা তো চূড়ান্ত পর্ব ছিল, কিন্তু তার আগেই ১২টি বছর কিন্তু এই আন্দোলন হয়েছে, পরপর আন্দোলন হয়েছে, এবং আন্দোলন একদিনের না। এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সকল শ্রেণী পেশার মানুষ করেছে, বিভিন্নভাবে বলেছে। এই গণমাধ্যমের পক্ষ থেকে আন্দোলন হয়েছে, নাহলে এইটা যে স্বৈরাচার এটা লোকে জানলো কি করে? এগুলো গণমাধ্যমেই প্রকাশ করেছে। আরেকটি দেখুন যে এই যে জামাতের ভোটের ব্যাপারটি তিনি যে বললেন যে এদেরকে আমরা ফেলে দেব নাকি, ফেলে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। ফেলে দেওয়ার প্রশ্নটা আসছে কোথায় থেকে জানেন? কারণ ওই ত্যাগের রাজনীতি এখনকার লোকজন যারা গত 18 মাসে মব সন্ত্রাস করেছে সরকারের প্রশ্রয়ে, তারা করে। কারণ যেই আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন ভারতীয় দোসর, আওয়ামী বয়ান, মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান চেতনা বিক্রি করে, এই কথাগুলো আমরা শুনি সবসময়। চেতনা বিক্রি করে, চেতনা, হাসিনার চেতনা তো খাওয়াইতে পারেন নাই। এই যে সমস্ত কথা, মুক্তিযুদ্ধ কি হাসিনার সম্পত্তি নাকি, ব্যক্তিগত সম্পত্তি? এবং এটিকে আওয়ামী লীগের কোনো দলীয় জিনিস? এটা কি করে হয়? তবে যেইটা আপনার প্রকৃত সত্য, সেই সত্য আমাদের বলতে হবে। ৩২ নম্বর যে ভাঙলো, এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা জাতির ইতিহাস, ঐতিহ্য। এটা বুলডোজার পকেটে নিয়ে যাওয়া যায় না, এটা সরকারের প্রশ্রয়ে ভেঙেছে। ছায়ানট যে ভেঙেছে, এটা সরকারের প্রশ্রয়ে ভেঙেছে। এটা উদ্দিচি যে ভেঙেছে, সরকারের প্রশ্রয় নিচ্ছে। এটা এনসিপির তো লাগে কেন? আমরা তো বলছি না যে এনসিপি ভাঙছে, আমরা বলছি না, আপনি আপনার কথা বলছি না। এনসিপি সবসময় এটা বললেই বলে এটা আওয়ামী বয়ান, ভারতীয় দোসর, এগুলো আমরা ত্যাগের রাজনীতি। আওয়ামী লীগ যেমন বলতো আওয়ামী লীগের বিরোধিতা করলে এটা বিএনপি জামাত। এখন এই গত 18 মাস এবং পরবর্তী সময়ে সরকারের বিরোধিতা করলেন, জামাতের বিরোধিতা করলেই বলে ভারতীয় দোসর। কাজে এই দোসর ভিত্তিক ত্যাগবাদী রাজনীতি কারা করে এটা পরিষ্কার।
আপনাকে আসতে হবে, একদম সরল সোজা পথে দাঁড়াতে হবে। শেখ হাসিনা যেমন খারাপ কাজ করেছে, হত্যা করেছে, এটা সত্য। জামাতে ইসলামী ওই কাজ করেছে, এটা সত্য। পাশে দাঁড়িয়ে কোনো লাভ নাই, এটা লোকে জানে এবং এটা ইতিহাসের অংশ। এখন আমি যদি দাঁড়িয়ে বলি যে না এটা হাসিনার পজিশন ছিল, এটা এখন তাকে সহি, কেন আপনি কি পানিতে ডুবিয়ে দিতে হবে? এটা বলা যাবে না। বিচারের আওতায় আসতে হবে, সহি হয়ে আপনি তারপরে কি করবেন সেটা দেখা যাবে। আইন কানুন যা বলে আমাদের দেশে আইন কানুনে হবে। কাজেই এনসিপির যে রাজনীতি, সেই জায়গাতে আমরা কয়েকটা ধারা আমরা দেখতে পাই। এটা তাদের রাজনীতি, তারা বুঝবে তারা কি করবে। কিন্তু আমাদের যেই অভিজ্ঞতা, যেই প্রগতিশীল রাজনীতির কথা আমরা বলছি। আরেকটা কথা উনি বললেন যে এত খণ্ড খণ্ড বিখণ্ড আমরা করি এবং সবাইকে সবার বিরুদ্ধে দাঁড়, এটা সবাইকে সবার বিরুদ্ধে দাঁড় কিভাবে করাই? হুমায়ুন আজাদকে যখন কুপিয়ে রক্তাক্ত করা হয়, যখন 11 জন ব্লগারকে মেরে ফেলা হয়, যখন এই জামাতের নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়, এগুলো তো সেই সমস্ত বর্গেরই প্রতিফলন। আপনি কি এই জামাতের এই নেতা হুমায়ুন আজাদ, ব্লগার সব এক পাত্রে রাখতে পারবেন? কাজে এই মতাদর্শিক যে বিষয়গুলো আপনি দুধের স্বর দিয়ে ঢেকে রাখবেন কতদিন, পর্দা দিয়ে ঢেকে রাখবেন কতদিন? এগুলো বের হয়ে আসতে হবে তো। এবং সেই জন্য আওয়ামী লীগের অনুপস্থিতি, এটা খুব চমৎকার হয়েছে এবার সংসদ নির্বাচনে, যে মুক্তিযুদ্ধ এবং সাম্প্রদায়িক রাজনীতি মুখোমুখি দাঁড়িয়েছে, যে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের সম্পত্তি নয়। এবং সেইখানে 2/3 মানুষ ভোট দিয়েছে তো মুক্তিযুদ্ধের পক্ষেই। কারণ এই জায়গাগুলো তো আমাদের পরিষ্কার হওয়া দরকার। এবং আপনি দেখুন, যখন জামাতে ইসলামী এই কথাগুলো বলে, নারী সংস্কারের বিরুদ্ধে কথা বলে, তারা নারী সংস্কার কমিশনের রিপোর্টের ব্যাপারে সোহরাওয়ার্দী উদ্যানে কি ভাষণ দিয়েছে এই সাম্প্রদায়িক দলগুলো, এবং তারা বলেছে যে শীর্ষ পদে নারী যেতে পারবে না। তারা বিভিন্নভাবে, এই যে তারা এত বড় একটা সংসদ নির্বাচনে করলো ইত্যাদি, তারা না অনেক ভোট পেয়েছে, একটি নারীকেও তারা মনোনয়ন দেয়নি, একটি নারীকেও না। তারা জুলাই সনদ নিয়ে এত কথা বলে, জুলাই সনদ না হলে নাকি এটা চলবে না ইত্যাদি। জুলাই সনদে তো লেখা ছিল 5% নারীকে মনোনয়ন দিতে হবে, কোনো দলই সেটা মানেনি, কোনো দলই সেটা মানে। তাহলে তারা যখন তাদের হাতে ক্ষমতা থাকার পরেও সেটা মানে না, এখন আরেকজনকে চাপ দেয় কি করে? যে নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছিল, বিএনপি দিয়েছিল, জামাত দিয়েছিল, সেই নোট অফ ডিসেন্ট তো তারা অবশ্যই সংসদে গিয়ে সেই নোট অফ ডিসেন্টেই থাকবে। এটা কি করে দাবি করে যে নোট অফ ডিসেন্ট সরকার তো প্রতারণা করেছিল, নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে তারা জুলাই সনদ সামনে এনেছিল? এটা হয় নাকি? এবং এই যে প্রতারণা, এবং আরেকটা দেখেন হিপোক্রেসি শব্দটা উনি ব্যবহার করেছেন, আমি লিখে রেখেছি। হিপোক্রেসির একটা বিকল্প শব্দ হচ্ছে জামায়াত ইসলামী। হিপোক্রেসি কত প্রকার ও কি কি কোন ধরনের সব কিছু আপনি সেখানে পাবেন। আপনি 47 সালে পাকিস্তানের যে জন্ম, তার বিরোধিতা করেছে তারা। মওদুদির যে মূল ভিত্তি, সেইখানে আছে গণতন্ত্র, একটা খারাপ তন্ত্র। এটা ঈশ্বরের মানে আল্লাহর অস্তিত্বের বিরুদ্ধে চলে যায়, মানুষের সার্বভৌমত্ব, এই রাজনীতি করা যাবে না। দেখেন তারপরে তারা আবার গণতন্ত্রের পক্ষে ভোটাভুটি করে। তারপরে আসলে 71-এর ভূমিকা আমরা সবাই জানি। 14ই ডিসেম্বরের কথাটা যেন আমরা ভুলে না যাই, সেখানে কি হয়েছিল ছাত্র সংগ্রাম সবাই জানি। এরপরে কি হলো? তারপরে যখন জিয়াউর রহমানের কল্যাণে সবাই আবার রাজনীতি করতে পারলেন, ভালো কথা, আপনারা সহি হয়ে আসেন। সেটা না করে তারা 86 সালে এই করে আবার আওয়ামী লীগের সাথে মিলে কিন্তু নির্বাচন করলো। এরপর বিএনপির সাথে সরকারে গেল এবং আবার এই এনসিপিকে সাথে নিয়ে ফিল্টার্ড হলো। এবং প্রয়োজনে এই যে তাদের যে ভোটগুলো এখন এনসিপি কেন করছে, সহজ বাংলা, এনসিপি যদি এই আসনগুলো বিএনপির কাছ থেকে পেত তাহলে তো বিএনপিতে যেত। তারা বিএনপি দেবে না বলে জামাতের কাছে গেছে। এবং উচ্চ কক্ষ যদি তারা করতে পারে, যেটা পারবে না কারণ নোট অফ ডিসেন্ট বিএনপির দেওয়া আছে, সেই উচ্চ কক্ষ তাদের ধারণা ছিল যে যদি এই ভোট হিসাবে পায় তাহলে তারা উচ্চ কক্ষ আসন পাবে। সম্পূর্ণ নির্বাচনী একটা হিসাব নিকাশ, আর কিছু না। যদি তারা বুঝতে পারে যে রাজনীতি 1 বছরের খেলা নয়, যে ক্ষমতার আপেলের পাশে খেয়ে তারা অভ্যস্ত, ক্ষমতাতে থেকেই তাদের জন্ম, ক্ষমতার থেকেই তাদের উত্থান। মুক্তিযুদ্ধের পরে কিন্তু যারা মুক্তিযোদ্ধা তারা দেশের দায়িত্বে চলে আসতে চায়নি। কোন গণ অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দেয়নি। 52 সাল বলুন, 90 বলুন, সব সময় বলেন। এইবারই আমরা দেখলাম যে ছাত্র ক্ষমতার স্বাদ পাচ্ছে। ক্ষমতার স্বাদ। ধন্যবাদ। আমি একটা প্রশ্ন করে রাখি, আমি দেখলাম জামায়াত ইসলামের আমি যে একটা পোস্ট দিয়েছেন, সেই পোস্টের বিরুদ্ধে আমরা ঝাড়ু মিছিল দেখেছি, বিভিন্ন মানববন্ধন দেখেছি, কিন্তু সম্প্রতি কয়েকটা দর্শনের ঘটনা ঘটলো, আমরা সেরকম কোনো মিছিল বিক্ষোভ দেখলাম না, বিশেষ করে